একটি ছোট গ্রামে গ্রামবাসীরা মাঝে মাঝে রাতে অদ্ভুত আওয়াজ শোনার অভিযোগ করত। তাদের মধ্যে একটি ধারণা ছিল গ্রামের প্রাচীন অংশে কিছু ভূত ভাসছে। গ্রামবাসীরা জানতো না এই ভূতরা কেন ঘুরছে এবং তাদের রহস্য কী। গ্রামের 3 বন্ধু শুভ, লিপি এবং দীপ একদিন ঠিক করে তারা পুরনো গ্রামটির রহস্য উদ্ঘাটন করবে। তারা জানতো না যে এই গ্রাম খুবই পুরনো এবং এখানে কিছু অদ্ভুত ঘটনার সাথে সম্পর্কিত ছিল। তারা পূর্ণিমা রাতে যখন চাঁদের আলো সারা গ্রামকে আলোকিত করে, গ্রামটির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আজ রাতে আমরা জানবো এখানে ঠিক কী ঘটছে। মনে রেখো, পুরনো গ্রামটিতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। তবে আমাদের সাহসিকতা ও যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। রাতের অন্ধকারে তারা পুরনো গ্রামটির দিকে রওনা হয়। গ্রামটির পুরনো অংশে প্রবেশ করে তারা দেখতে পায় সব কিছু ঝাড়ফুঁক করা হচ্ছিল এবং একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ ছিল। মন্দিরের চারপাশে কিছু পুরনো পাথরের ভাঙা টুকরো ছিল, যা তাদের গভীর ভীত করে তোলে। এখানে কিছু ভীতিকর অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে এখানে কিছু অদ্ভুত কিছু ঘটেছে। হঠাৎ পুরনো মন্দিরের ভিতর থেকে একটি মৃদু আলো বের হতে শুরু করে। তারা দেখতে পায় কয়েকটি ভূতের আত্মা, যারা মন্দিরের চারপাশে ঘুরছে এবং তাদের মুখে শোক ও উদ্বেগের ছাপ। তোমরা কেন এসেছো এখানে? আমাদের শান্তি নষ্ট করতে? আমরা জানতে চাইছি এই গ্রামের আসল রহস্য কী। আমরা এখানে শান্তি পাচ্ছি না। অনেক বছর আগে আমাদের সঙ্গে অপ্রকাশিত দুঃখজনক ঘটনা ঘটেছিল। আমাদের আত্মা এখানে আটকে পড়ে আছে। তোমাদের কি চাই যাতে তোমরা শান্তি পেতে পারো? আমাদের শেষকৃত্যের সঠিক ব্যবস্থা করো। একটি বিশেষ পূজা ও মন্ত্রপাঠের মাধ্যমে আমরা মুক্তি পাব। তারা গ্রামের পুরোহিতের সাহায্য নেয় এবং একটা পুরনো মন্দিরের ভেতরে একটি পুজো আয়োজন করে। পূজা ও মন্ত্রপাঠের মাধ্যমে ভূতদের আত্মার মুক্তির ব্যবস্থা করা হয়। পূজা শেষে গ্রামের অন্ধকার কেটে যায় এবং ভূতের আত্মা শান্তি পায়। তোমরা সত্যি সাহসিকতার কাজ করেছো। আমরা শুধু সত্যিই জানার চেষ্টা করেছি, অন্য কিছু না। ভয় এবং অন্ধকারের পেছনে অনেক সময় একটি সঠিক ব্যাখ্যা থাকে। এবং সাহসিকতা ও মানবিকতা সবসময় অন্ধকারে জয় করতে সাহায্য। এইভাবে শুভ, লিপি এবং দীপ তাদের সাহস ও সহানুভূতির মাধ্যমে ভূতের গ্রামটির রহস্য সমাধান করে এবং গ্রামের শান্তি ফিরিয়ে আনে। তারা বুঝতে পারে যে সাহস এবং সহানুভূতির অন্ধকারের মধ্যে থেকেও সব কিছু জয় করতে সাহায্য করে। বন্ধুরা, আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।